আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলের আগামী ৫ আসরের জন্য দলের মালিকানা চেয়ে মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছে গত ২ দিনে। এর মধ্যে গত পরশুদিন সোমবার ২৭ অক্টোবর ২টা প্রতিষ্ঠান আবেদন করেছিল ঢাকা এবং কুমিল্লার নামে মালিকানা চেয়ে। তারপর দিন অর্থাৎ গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার ছিল শেষ দিনে আবেদন করেছে ৯টি প্রতিষ্ঠান, যার মধ্যে একদম শেষ সময়ে এসে আবেদন করেছে সিলেটের মালিকানা চেয়ে জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এটা মূলত একটা যৌথ মালিকানায় এই প্রতিষ্ঠানটি বিপিএল এ সিলেটের মালিকানা নিতে আবেদন করেছে, যেখানের মধ্যে রয়েছে ২টা আলাদা পৃথক প্রতিষ্ঠান এবং ব্যক্তি। এর মধ্যে আমরা কিন্তু লাস্ট ৪-৫ মাস যাবৎ একটা খবর শুনে আসছি যে বাংলাদেশের একটি যুক্তরাজ্য ভিত্তিক ক্রিকেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেট উইথ সামি বিপিএল এ দল কিনতে চায়, বিশেষ করে তারা সিলেটের মালিকানা কিনতে চায়, যার কারণে কিন্তু তারা বিভিন্ন যারা সিলেটের দল চেয়ে যারা আবেদন করতে চাচ্ছিল বা যারা আগ্রহী ছিল তাদের সাথে কিন্তু তারা যোগাযোগ করেছে, যার অংশ হিসেবে কিন্তু তারা গত ২ মাস যাবৎ তারা যোগাযোগ করেছিল সিলেটের ব্যবসায়ী এবং শিল্পপতি ফাহিমাল চৌধুরীর সাথে, তাদের সাথে কোলাবোরেট করে বিপিএল এ সিলেটের মালিকানা আবেদন করার জন্য। যদিও শেষ পর্যন্ত ফাহিমাল চৌধুরী সেখান থেকে সরে গেছে। পরবর্তীতে ক্রিকেট সামির কর্ণধার মাহিদুল ইসলাম সামি তারা এখন সর্বশেষে গতকালকে আবেদন করেছে গত ৩ আসরে অংশ নেওয়া সিলেট স্ট্রাইকার্সের কো ওনার জগলুল হুদা মিঠুর সাথে কোলাবোরেশন করে। অর্থাৎ যৌথ মালিকানায় যেই সিলেটের মালিকানা তারা যে আবেদনটা করেছে সে আবেদনে তারা যৌথভাবে মালিকানাধীন থাকবে ২টা প্রতিষ্ঠান এবং ব্যক্তির মধ্যে জগলুল হুদা ছিল লাস্ট ৩ আসরে সিলেট স্ট্রাইকার্সের কো ওনার এবং পরিচালক ডিরেক্টর। আর অন্যদিকে ক্রিকেট উইথ সামির কর্ণধার মাহিদুল ইসলাম সামি ক্রিকেট উইথ সামির পক্ষ থেকে তারা সিলেটের মালিকানাটা চাই। এখন এই দুই প্রতিষ্ঠান বা দুই ব্যক্তি মাহিদুল ইসলাম সামি এবং জগলুল হুদা মিঠুর যৌথ মালিকানায় সিলেটের দলটির নাম কি হতে পারে, সেটা কি সিলেট স্ট্রাইকার্স হবে নাকি অন্য কিছু হবে, সেটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এর মধ্যে যদিও প্রথমত শোনা যাচ্ছিল যে হয়তো তারা সিলেট স্ট্রাইকার্স নামে আসতে পারে, কারণ যেখানে সিলেট স্ট্রাইকার্সের কো ওনার জগলুল হুদা মিঠু রয়েছে এবং তিনি যেহেতু লাস্ট ৩টা আসরে সিলেট স্ট্রাইকার্সের মালিকানাকে ওন করেছে, তারা হয়তো আবার পুনরায় সিলেট স্ট্রাইকার্স নামে তারা আবেদন করতে পারে। তবে যতটুকু জানা গিয়েছে যে দলের নাম সিলেট স্ট্রাইকার্স না হয়ে সেটা হয়ে যেতে পারে সিলেট ইউনাইটেড, কারণ সেটা একটা গুঞ্জন রয়েছে। পাশাপাশি গতকাল যে ক্রিকেট উইথ সামি তারা গতকাল সন্ধ্যায় একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, সেখানে কিন্তু তারা ইউনাইটেড কথাটাকে কয়েকবার তারা ব্যবহার করেছে। আপনারা যদি একটু পোস্টটা খেয়াল করুন, গতকালকে পোস্টে তারা লিখেছিল সিলেট কলিং অ্যান্ড উই আর আনসারিং লাউড, ক্রিকেট উইথ সামি হ্যাজ অফিসিয়ালি অ্যাপ্লাইড ফর দ্য সিলেট ফ্রাঞ্চাইজ অ্যালংসাইড জগলুল হুদা অ্যান্ড উই আর কামিং ইন ইউনাইটেড, ফাস্টেন ইউর সিট বেল্টস, the flight is about to take off. Get ready to explore something new. Stay inspired and most importantly, stay united. থ্যাংক ইউ সিলেট। ইউনাইটেড কথাটা দুইবার এখানে মেনশন করা হয়েছে। তো ইউনাইটেড কথাটা এখানে দুইবার আসাতে সোশ্যাল মিডিয়াতে কিন্তু চলছে একটা তোলপাড় যে হয়তো বা তারা সিলেট ইউনাইটেড নামে আসতে পারে এবং যারা সিলেটের দর্শক রয়েছে বা নিউট্রাল দর্শক রয়েছে তাদেরও পরামর্শ থাকছে যে সিলেট ইউনাইটেড না করে সেটাকে ইউনাইটেড সিলেট করা হোক। যদিও এখন পর্যন্ত সিলেট ইউনাইটেড হবে না সিলেট স্ট্রাইকার্স হবে সেটা হয়তো বা পরে জানা যাবে। তো এই ছিল সবশেষ আপডেট যে সিলেটের মালিকানা পেতে যৌথভাবে আবেদন করেছে ক্রিকেট উইথ সামির কর্ণধার মাহিদুল ইসলাম সামি এবং সিলেট স্ট্রাইকার্সের পুরনো পরিচালক এবং সিলেট স্ট্রাইকার্সের একজন কো ওনার বা সহ মালিক জগলুল হুদা মিঠু। এখন দেখার বিষয় সিলেটের যেহেতু প্রতিদ্বন্দ্বী কেউ সিলেটের মালিকানা চায়নি, সেক্ষেত্রে সিলেটের মালিকানাটা সিলেট স্ট্রাইকার্স বা সিলেট ইউনাইটেড নামে কি এই জগলুল হুদা মিঠু এবং মাহিদুল ইসলাম সামি পাই নাকি সিলেটের নামে কোনো দলই না থাকে, সেটা হয়তো বা সময় বলে দেবে। তবে যতটুকু সবশেষ জানা গিয়েছে এখন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানের মধ্যে 6টি প্রতিষ্ঠান তাদের ফ্রাঞ্চাইজি ফি নিশ্চিত করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রিকেটের সামি এবং জগলুল হুদা মিঠুর কোলাবোরেশনে জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রাইজ তারা ফ্রাঞ্চাইজি ফি নিশ্চিত করেছে বিসিবি। সেক্ষেত্রে বিসিবির কাছে তারা ফ্রাঞ্চাইজি ফি পে অর্ডার তারা নিশ্চিত করেছে। সেই ক্ষেত্রে হয়তোবা যদি তারা যদি ক্যাপাবল হয় বিপিএল এর দল নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা যেহেতু ফ্রাঞ্চাইজি ফি দিয়ে ফেলেছে, যদি তারা চূড়ান্ত হয় সেক্ষেত্রে তাদেরকে ব্যাংক গ্যারান্টি দিয়ে তারা বিপিএল অংশগ্রহণ করতে পারবে। এখন হয়তো আগামী ২ নভেম্বরের মধ্যে আমরা জানতে পারবো যে কোন দলগুলো বিপিএল এ ফাইনালি অংশগ্রহণ করবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালো কিছুর প্রত্যাশা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।